এবার চলে আসি আরও কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করতে। এর আগের ভিডিওগুলো কেউ যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, এবং তার ফলে ক্লিয়ার হয়ে যাবে কোন কোন কোশ্চেনগুলো নিয়ে আমি ডিসকাস করেছি। এবার চলে এসেছি নতুন ভিডিওতে নতুন কিছু কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করতে। আজকের প্রথম প্রশ্নটি হলো, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? কর্ণপথ বা সিউডোপোডিয়া। ডিম পাড়ে এমন দুটি স্তন্যপায়ী প্রাণীর নাম কি? অস্ট্রেলিয়ার একিডনা এবং প্ল্যাটিপাস। ফাদার অব মেডিসিন কাকে বলা হতো? হিপোক্রেটাস গ্রিসের লোক ছিলেন। মানব দেহের ভিটামিনের অনুপস্থিতিতে কি বলে? ভিটামিনের অনুপস্থিতিতে বলে হচ্ছে অ্যাভিটামিনোসিস। অ্যাভিটামিনোসিস। মানব দেহের প্রয়োজনের তুলনায় কম ভিটামিন থাকলে তাকে কি বলে? হাইপোভিটামিনোসিস। কম ভিটামিন থাকলে সেটা হচ্ছে হাইপোভিটামিনোসিস, আর ভিটামিনের অনুপস্থিতিকে বলে অ্যাভিটামিনোসিস। ডিমে কোন ভিটামিন থাকে না? ভিটামিন সি। লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। আপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। দইতে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। পিঁমড়ের দেহে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। কোন যন্ত্রের সাহায্যে রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা হয়? হিমোসাইটোমিটার। হিমোসাইটোমিটার। কোন উদ্ভিদ খনিজ লবণবিহীন জল শোষণ করতে পারে? অর্কিড খনিজ লবণবিহীন জল শোষণ করতে পারে। কৃত্রিম উপায়ে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা হয় কোন উপায়ের মাধ্যমে? অঙ্গজ জনন প্রক্রিয়ার মাধ্যমে। অ্যান্টামিবা কোথায় বাস করে? মানুষের অন্তে। বায়োলজি কথাটি কে প্রথম প্রচলন করেছিলেন? জা ব্যাপটিস্ট ল্যামার্ক। জা ব্যাপটিস্ট ল্যামার্ক। প্রোটোপ্লাজম নামকরণ কে করেছিলেন? পার্কেনজি। প্রোটোপ্লাজম নামকরণ করেছেন পার্কেনজি। ফ্ল্যাজেলিন আসলে কি? প্রোটিন। না, 40 কিলোগ্রাম ওজনের একজন পূর্ণবয়স্ক মানুষের দেহকোষের সংখ্যা কত? 6 লক্ষ কোটি। 6 লক্ষ কোটি। পুনর্ব্যাঙের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? 5টি প্রকোষ্ঠ থাকে। 3টি রয়েছে প্রধান প্রকোষ্ঠ। কোনো ব্যাঙের কত রকমের শ্বসন দেখা যায়? 3 প্রকারের। কি রকম উদ্ভিদের ফল হয় না? লিঙ্গধর উদ্ভিদ এবং নগ্নবীজি, ব্যক্তবীজি এবং গুপ্তবীজিদের ক্ষেত্রে। যে মধ্যে কাদের ফল হয় না? ফল হয় না হচ্ছে ব্যক্তবীজিদের, অর্থাৎ জিমনোস্পার্ম। এদের নেকেট থাকে সিটটা বলে, নগ্নবীজ থাকে বলে, তাই জন্য এদের আর ফল হয় না। অ্যাজোলা কি? ভাসমান জলজ ফান। ভাসমান জলজ ফান। জীববিজ্ঞানে ভেক্টর কোনটি নয়? পাখি, মশা, আরশোলা এবং খরগোশ। কোনটি ভেক্টর হিসেবে কাজ করে না? পাখি কোনো কিছু বয়ে নিয়ে যায়, মশা করে, আরশোলা করে না শুধু খরগোশ। ডিএনএ প্রথম কে আবিষ্কার করেছিলেন? মেইস্টার। উদ্ভিদের কোষ পর্দা থেকে যে সেলুলোজ দ্বারা গঠিত তার নাম কি? পলিস্যাকারাইড। উদ্ভিদের কোষ পর্দা যে সেলুলোজ দ্বারা গঠিত তার নাম হচ্ছে পলিস্যাকারাইড। সেন্ট্রোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমে। জিন কি দ্বারা গঠিত? পলিনিউক্লিওটাইডস নিয়ে গঠিত হয়। কোন ধর্মের জন্য ডিএনএ নিজে দ্বিগুণিত হয়? রেপ্লিকেশন করলে তার ডবল হয়ে যায়। মিউরিটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটার মধ্যে একটু ভুল দেওয়া আছে। মিউরিটিক অ্যাসিডের রাসায়নিক নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাদুড় কোন শ্রেণীভুক্ত প্রাণী? স্তন্যপায়ী। লাইসোজোম কোথায় দেখা যায়? সাইটোপ্লাজমে। প্রাণীদের স্পেশালি সাইটোপ্লাজমে দেখা যায় লাইসোজোম। স্টার্চ কার পলিমার? হেক্সোস শর্করার। ডিএনএ থেকে আরএনএর গঠনকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো মানে ট্রান্সক্রিপশন। নীল সবুজ অ্যালগি কোন শ্রেণীর প্রাণীভুক্ত? কোন শ্রেণীভুক্ত রয়েছে? প্রোক্যারিওটস। ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে কি বলা হয়? মাইক্রোফাজ। সপুষ্পক উদ্ভিদের গোষ্ঠীর মধ্যে প্রাচীনতম উদ্ভিদ কোনটি? ব্যক্তবীজী উদ্ভিদ। আদর্শ ফুলের কটি স্তবক থাকে? 4টি। পাতার আদি কলার নাম কি? মেসোফিল কলা। তেজপাতা কি ধরনের পাতা? বহুশিরার অভিসারী রয়েছে তার মধ্যে, বহুশিরা এখানে মিশে গেছে। তাল গাছ কি ধরনের পাতা? অপসারী। অপসারী মানে বিভিন্ন জায়গা থেকে, মানে একটা উৎস থেকে বেরিয়েছে বিভিন্ন
রেখার মতো শিরা দেখা যাচ্ছে। বাঁধাকপি আসলে কি? অঙ্গজ মুকুল। ধান কোন শ্রেণীভুক্ত উদ্ভিদ? বিরুৎ। বাঁশ কি ধরনের কাণ্ড? তৃণকাণ্ড। গাজর আসলে কি? শাঙ্কবাকার মূল। সুইসাইড ব্যাগ কি? লাইসোজোমকে বলা হয়। ঠিক আছে, আজ এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।